এই পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বেশি জরুরত হচ্ছে রিসালাত, নবুয়ত। নবুয়ত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি। সবচাইতে বেশি কি জরুরি, প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে অগণিত মানুষ, অসংখ্য মানুষ, আর সেই অসংখ্য মানুষের মধ্যে রয়েছে অসংখ্য চিন্তা, অসংখ্য মত, অসংখ্য পথ। যেমন এই বিশাল মাহফিল, এই মাহফিলের ভিতরে যত লোক এসেছে সব কি এক চিন্তার লোক? বলুন, সব কি এক দলের লোক? সব কি এক মত ও পথের লোক? নিশ্চয়ই নয়। এ মাহফিলের ভেতরে যত মানুষ এসেছে ঠিক অত না হলেও তার কাছাকাছি চিন্তা এবং মত ও পথের বহুত লোক এখানে এসেছে। কেউ তো চিন্তা করেন ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে আসবে দেশ ও সমাজে শান্তি। কেউ ভাবেন যে না, পুঁজিবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি। কেউ ভাবেন না সমাজতন্ত্রের মাধ্যমেই আসতে পারে পৃথিবীর বুকে, বিশেষ করে আমাদের দেশের শোষিত নির্যাতিত মানুষের মুক্তি। আবার কেউ ভাবেন না, এর কোনোটাই নয়, জাতীয়তাবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি। আবার কেউ ভাবেন না, এ ধর্মনিরপেক্ষতাবাদ নয়, জাতীয়তাবাদ নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, কেবলমাত্র শান্তি আসতে পারে ইসলামের মাধ্যমে। সুতরাং এক পদের এক চিন্তার লোক আসে নাই। এখানে যেমন বিএনপির লোক আছে, তেমন আওয়ামী লীগের লোকও আছে, তেমন জাসদ আছে, বাসদ আছে, আবার তেমন মুসলিম লীগ আছে, তেমন নিজাম ইসলাম আছে, তেমন জামাত ইসলামীও আছে। ঠিক কিনা? আবার সকল ছাত্র সংগঠন, এদের অঙ্গ সংগঠন যত আছে, সব ছাত্র সংগঠনের লোকও আছে। তাহলে বোঝা গেল এই ধরনের একটি মাহফিলের মধ্যে যদি এত চিন্তা, এত মত আর পথ, এত আদর্শ মাথার মধ্যে যদি থাকে, তাহলে গোটা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে যত মানুষ আছে, এই মানুষগুলির কত চিন্তা, কত মত আর কত পথ। অসংখ্য মানুষ, অসংখ্য চিন্তা। তবে মূল কথা হলো এই, সব চিন্তাগুলি এক সময় সঠিক হতে পারে না। সব মত, সব মতবাদ, সব ইজম একসাথে সত্য হতে পারে না। সত্য মাত্র হয় একটি। সত্য হয় কয়টি? জোরে বলেন, কয়টি? এই হাজারো মত, হাজারো পথের মধ্যে সত্য মাত্র একটি। এই সত্য পথ কোনটি তা কে বলে দেবে? কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আর সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওয়া মিনহা জাইরুন, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, আল্লাহ পাক বলছেন যেখানে অসংখ্য বাঁকা পথ, সেই অসংখ্য বাঁকা পথের মাঝে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই নবুয়তের সিলসিলা চালু করেছেন, রিসালাত এই পৃথিবীর মানুষের জন্য প্রদান করেছেন সোজা রাস্তা বলে দেওয়ার জন্য। আমরা সোজা রাস্তাটা চেয়েছি আল্লাহর কাছে। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই। কি বলেন, ঠিক না? আমরা নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাদেরকে তুমি একটা সোজা সহজ সরল রাস্তা বলে দাও। নিয়ামত প্রাপ্তদের রাস্তা আমাদের বলো, আমরা সোজা রাস্তা চাই।
আল্লাহ পাক আমাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্য পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। এই নবুয়ত, এই রিসালাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি। আর এই নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন যে দান করলেন, তা মানুষেরা নিজেরা নির্বাচনের মাধ্যমে নবী বানাতে পারে না, নবী আল্লাহই তৈরি করেন। নবী ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নবী তৈরি হয় না। নবী তৈরি হয় কিসের মাধ্যমে বলুন? জি, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত তিনি দেন, নবুয়ত তিনি মনোনীত করেন, তিনি নির্বাচনের মোহতাজ করেন নাই নবুয়তকে। যেহেতু যারা নবী হবেন তাদেরকে আল্লাহ পাক আগে থেকেই তৈরি করে রাখেন। হঠাৎ করে 40 বছর বয়সে